একদা এক সময় বনি ইসরায়েল গোত্রে বাস করত তিন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন টাকু আর অন্যজন ছিলেন অন্ধ। তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠালেন। মানুষের বেশে ফেরেশতা গেল কুষ্ঠরোগীর কাছে, বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? কুষ্ঠরোগী বলল, আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলো, সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে খুশি হয়ে বলল, হ্যাঁ, আমি উট পেলে খুবই খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দান করলেন। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন। ফেরেশতা টাকমাথা লোকটির কাছে গিয়ে বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটি বলল, টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে, আমি এর নিরাময় চাই। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে নতুন করে তার মাথায় চুল ভরে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে বলল, আমি গরু পেলে খুবই খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে, বলল, তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটি বলল, অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না, আমি চাই চোখের আলো, যেন আল্লাহর সৃষ্টিময় প্রাণ ভরে আমি দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল, তার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, তুমি কি কোনো সম্পদ চাও? সে বলল, হ্যাঁ, আমি একটি ছাগল পেলে খুবই খুশি হব। ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে সেখান থেকে বিদায় নিল। ফেরেশতার দোয়া কবুল করলেন আল্লাহ। আল্লাহ পাক তাদের দিলেন অনেক উট, গরু ও ছাগল। অল্প দিনেই তারা ধনী হয়ে গেল। মানুষ তাদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক। কিছুদিন পর সেই ফেরেশতা আবার এলো তাদের কাছে, এলো অন্য মানুষের বেশে। প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে, বলল, আমি এক মুসাফির, পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব, আমার বাহন উটটি মারা গেছে। আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা, অঢেল সম্পদ। যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই। লোকটি বলল, হতভাগা কথাকার, দূর হয় এখান থেকে, সারা জীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি? ফেরেশতা বলল, সম্পদের মালিক মহান আল্লাহ, সম্পদ নিয়ে বড়াই করবেন না। আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য আপনি ব্যয় করুন। লোকটি এবার রেগে গিয়ে বলল, কি, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে? যা যা, কিছুই পাবি না, ভাগ এখান থেকে। ফেরেশতা বলল, আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি। আপনার খুব খারাপ কুষ্ঠরোগ ছিল, আপনি ছিলেন গরিব, পরে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন, আপনাকে দান করেন অঢেল সম্পদ। লোকটি বলল, মিথ্যা কথা, এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না। ফেরেশতা বলল, আমি মোটেও মিথ্যে বলিনি, মিথ্যে বলছেন আপনি। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না, আপনি তওবা করুন, নইলে আপনার ভাগ্যে আবার আগের মতো হয়ে যাবে। লোকটি ফেরেশতার কথায় কান না দিয়ে তাকে তাড়িয়ে দিল। পরদিন ঘুম থেকে জেগে ওঠে, সে দেখতে পেল তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগে থকথক করছে। সে শুয়ে আছে এক কুঁড়ে ঘরে, আর তার এত যে বড় উট ছিল সে উটগুলোর কোনো হদিস নেই। সেই ফেরেশতাটি এবার গেল টাকমাথা লোকটির কাছে, তাকে বলল, আমি এক মুসাফির, আমাকে আল্লাহর ওয়াস্তে একটি গরু দান করুন। কিন্তু কুষ্ঠরোগীর মতো সেও তাকে তাড়িয়ে দিল, বলল, আমার মাত্র অল্প কয়েকটা গরু, তোমাকে কোথা থেকে গরু দান করব? ফেরেশতা বলল, আল্লাহর নাশুকর বান্দা হবেন না, তাহলে আল্লাহর রহমত হতে বঞ্চিত হবেন। লোকটি বলল, না, হব না, আমি এখানে দান ছত্র খুলে বসিনি, কি আবদার, অন্তত একটা গরু দান করুন। ফেরেশতা বলল, আপনাকে বোধহয় আমি চিনতে পেরেছি, আপনার বিশাল টাক ছিল, লোক সেজন্য আপনাকে ঘৃণা করত, পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক গরু দান করেন। লোকটি বলল, কি যা তা বলছো, যাও এখান থেকে। ফেরেশতা বলল, যাচ্ছি, তবে মনে রাখবেন, যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিয়ে নিতেও পারেন, আপনি মিথ্যা বললে আবার আগের মতো হয়ে যাবেন। ফেরেশতা চলে গেল। দেখতে দেখতে লোকটি আবার আগের মতো টাকমাথা ও গরিব হয়ে গেল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে, বলল, আমি মুসাফির, আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন। লোকটি বলল, আমি ছিলাম অন্ধ ও গরিব, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আর যত সম্পদ সব আল্লাহরই দান, আপনার যে কয়েকটি বকরি দরকার আপনি ইচ্ছা মতো নিয়ে যান। ফেরেশতা বলল, না, এসব আপনারই থাকবে, আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। দুজন পরীক্ষায় পাস করেননি, তারা অহংকারী হয়ে উঠেছিল, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আপনি পাস করেছেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কৃপণতা হলো মহাপাপ, অহংকার করা ঠিক নয়। যারা আল্লাহর শকর আদায় করে না তাদের উপর গজব নাজিল হয়। মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন।